আমাদের দেশে যখন মহররম মাস আসে তখন আমরা দেখতে পাই যে 10ই মহররম তাজিয়া মিছিল বের হচ্ছে। বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে, তলোয়ার দিয়ে অথবা সুতার আগায় ব্লেড বেঁধে গায়ে মারা হচ্ছে এবং হাই হোসাইন হাই হোসাইন বলা হচ্ছে। এটা সম্পূর্ণরূপে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী একটি কর্ম। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এই জাতীয় মাতম করতে নিষেধ করেছেন। এছাড়া শিয়ারা যে কাজটি করে থাকে এটা মূলত ইসলামের জন্য তারা করে থাকে না। কেননা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও শাহাদাত লাভ করেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও শাহাদাত লাভ করেছেন, এবং উসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও শাহাদাত লাভ করেছেন, এবং হাসান রাদিয়াল্লাহু আনহু তিনিও শাহাদাত লাভ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এতগুলো মানুষের বিষয়ে মাতম না করে শুধুমাত্র হোসাইন রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে কেন আমরা মাতম করব বা হাই হোসাইন হাই হোসাইন করব? ইতিহাস ঘাটলে দেখা যায় যে পারস্যের শাহজাদিকে বিয়ে করেছিলেন হোসাইন রাদিয়াল্লাহু আনহু। সে থেকেই হয়তোবা তারা এটা করতে পারে। কেননা তারা যদি প্রকৃত অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকেই ভালোবেসে থাকে, আহলে বাইতকেই তারা পছন্দ করে থাকে, আহলে বাইতের জন্যই যদি তারা অশ্রু ঝরিয়ে থাকে, মাতম করে থাকে, তাহলে আহলে বাইতের অন্যতম হকদার আলী রাদিয়াল্লাহু আনহু, তার জন্য তো তারা হাই আলী বলেন না। এছাড়া হাসান রাদিয়াল্লাহু আনহু, তার জন্য তো হাই হাসান বলেন না। এ থেকে আমরা বুঝলাম যে শিয়ারা যেটা করে সেটা শুধুমাত্র তাদের রাষ্ট্রীয় কারণে, অর্থাৎ দেশীয় প্রীতির কারণে, যেহেতু হোসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের শাহজাদিকে বিয়ে করেছিলেন, এই কারণেই তারা এটা করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 57 নম্বর সূরা হাদিদের 27 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যারা বৈরাগ্যবাদ করে এটা বৈধ নয়, অর্থাৎ বৈরাগ্যবাদ আল্লাহ পছন্দ করেন না। 2 নম্বর সূরার 170 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তাদেরকে যখন বলা হয় তোমরা কেন এটা করছো, তারা বলে আমরা আমাদের বাপদাদাদেরকে এটা করতে দেখেছি, অর্থাৎ বাপদাদাদেরকে এমন অবস্থায় পেয়েছি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু সাপোর্ট করেন না যেটা তিনি বিধান হিসাবে আপনার আমার জন্য নাজিল করেননি। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। সহিহ মুসলিম 867 নম্বর হাদিসে আসছে যে প্রত্যেকটি বিদআত হচ্ছে পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতা জাহান্নামের দিকে নিয়ে যায়। সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিসে স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোনো কাজ করবে যা আমাদের থেকে প্রমাণিত নয়, তা প্রত্যাখ্যাত হবে, অর্থাৎ সেটা ইবাদত হিসাবে, দিন হিসাবে, ইসলাম হিসাবে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য যেই বিধান দিয়েছেন সেই বিধানের ভিতরে থেকেই আপনাকে আমাকে আমলগুলো করতে হবে। অতএব এই তাজিয়া মিছিল করা, নিজের জামা ছেঁড়া, নিজের গায়ে আঘাত করা, এটা সম্পূর্ণরূপে হারাম একটি কাজ। 2 নম্বর সূরার 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজেদেরকে নিজেদের হাতে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অতএব এই তাজিয়া মিছিল যেভাবে হারাম, এটাকে সাপোর্ট করা হারাম, অথবা এই কাজে অর্থ ব্যয় করাও হারাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে অনৈসলামিক, কোরআন সুন্নাহ বিরোধী এই জাতীয় আমল থেকে, এই জাতীয় আমল করা থেকে, এই জাতীয় আমলের সাপোর্ট করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক।